লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين كتاب الله وسنة رسوله. قال النبي صلى الله عليه وسلم العلم ثلاثة آيات محكمة سنة قائمة فريضة عادلة. صدق الله خالقنا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. معزز حاضرین، حضرات علماء کرام و برادران اہل سنہ والجماعہ، আমি হাজিরি দেওয়ার জন্য হাজির হয়েছি, কিছু বলার জন্য নয়। তারপরেও দুই একটি কথা বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, দ্বীন ইসলাম বড় দৌলত। আল্লাহ পাকের মনোনীত ধর্ম, দস্তুরে হায়াত, পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। আমাদের নবীজি তাকমিলে দ্বীন করেছেন। ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সাহাবায়ে কেরাম তাবলীগে দ্বীন করেছেন। ওয়া ইউযাক্কিহিম ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাদবীনে দ্বীন করেছেন। আল্লাহ পাক দ্বীনকে পরিপূর্ণ করেছেন। আওয়াজ করলে তো আমার কথা বুঝবেন না, পরে তো পস্তাইবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীন লানে ওয়ালা, সাহাবায়ে কেরাম দ্বীন फैलाने वाला, ইমামে আযম দ্বীন লেখওয়ানে ওয়ালা। আল্লাহ পাক বলেছেন নবীজি দ্বীনকে তাকমিল করেছেন, সাহাবায়ে কেরাম তাবলীগে দ্বীন করেছেন। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাদবীনে দ্বীন করেছেন। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম যখন নাযিল হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান হুম ওয়া আখারিনা মিনহুম, যারা এখনো আসেনি, দলভুক্ত হয়নি, পরবর্তীতে আসবে কারা? একবার, দুইবার, তিনবার রাসূল জবাব দিলেন না। তিনবারের মাথায় সুচিন্তিত জবাব দিলেন, ওয়া কানা ফিনা সালমান ফারসি ফাওয়াজা ইয়াদাহু আলা সালমান ফারসি ওয়া ক্বালা লাউ কানাল ঈমান ইলা সুরাইয়া লানালাহু রাজুলুম মিন হাউলা। বলেন সুবহানাল্লাহ। এই হলো বুখারী শরীফের হাদিস পড়লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালমান ফারসির গায়ে হাত দিয়ে বললেন, ঈমান দ্বীন যদি সুরাইয়া সেতারার উচ্চতরে উঠে যায়, সালমান ফারসির বংশ থেকে এমন লোক আসবে যিনি সেখান থেকে ঈমান দ্বীনকে জমিনে নামাই আনবেন। সেই লোকটার নাম হলো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এটা বুখারী শরীফ থেকে বললাম। কাজে আল্লাহ পাক বললেন, রাসূল
তাকমিলে দ্বীন করেছেন, ওয়ায়ুযাক্কিহিম সাহাবায়ে কেরাম তাবলীগ করেছেন, ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ইমাম আবু হানিফা মাসলা মাসাইল লিপিবদ্ধ করেছেন। দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর দ্বীন পরিপূর্ণের কিছু নাই। এখন পরিপূর্ণতার পরে তাখরিব হয়, সেটাকে ধ্বংস করার কাজ হয়। কোন জিনিস পূর্ণায়তায় পৌঁছে গেলে তারপরে সেটা ধ্বংসের দিকে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মুখালাফাত বিরুদ্ধাচরণ করে তো তার নাম হয় গোলাম মোহাম্মদ কাদিয়ানী, ভণ্ড নবী। আর সাহাবায়ে কেরামকে যদি সমালোচনা করে, যেমন আমাদের দেশে কোনো একটা ইসলামী জামাত রয়েছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করনেওয়ালা, মুখালাফত করনেওয়ালা, তারা দ্বীনকে ধ্বংসকারী। রয়ে গেল 3 নম্বর, যিনি ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম। ইমামে আজমের যদি কেউ বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে, তো তার নাম হয় আহলে হাদিস। আহলে হাদিস মানে হলো যিনি ইমাম মানেন না। আহলে হাদিস মানে হলো যিনি ইমাম মানেন না, ফিকহ মানেন না, তার নাম হলো আহলে হাদিস। 4 নম্বরে আল্লাহ পাক বলেন, কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। যারা এই দ্বীন পরিপূর্ণের 3টা স্তর ছিল, রসুলের বিরুদ্ধাচরণ যারা করেছে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ যারা করবে, আবু হানিফার বিরুদ্ধাচরণ যারা করবে, তারা হলো আস্ত গাদা। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। এরা হলো গাদা। যারা ইমামকে মানবে না, ইমামের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ পাক বললেন তারা গাধা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিস পড়তেছি বুখারী শরীফ থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাফা রাসাহু ক্বাবলাল ইমাম জাআলাল্লাহু রাসাহু রাসা হিমার। তোমার মহল্লার ইমামের আগে যদি রুকু সিজদাতে মাথা উঠাও, ইমামের বিরুদ্ধাচরণ যদি করো, বুখারী শরীফের তো হাদিস, নবী আলাইহিস সালাম বলতেছেন, তুই আস্তা গাদা, তোরে আল্লাহ পাক গাদা বানাইয়া দিব। মহল্লার একটা ইমামের বিরুদ্ধাচরণ করলে রসুল বলেছেন, তুই গাদা, তোরে বানাইয়া দিব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার মুখালাফাত, তার বিরুদ্ধাচরণ যে করবে, সে হলো গাদা নয়, গাদার একেবারে রাজা গাদা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আযামুন নাস নাসিবান ফিল ইসলাম আহলু ফারিস। আবু নাঈম শরীফে 16 জন সাহাবায়ে কেরাম থেকে এই হাদিসে উদ্ধৃত করা হয়েছে। নবী আলাইহিস সালাম আমাদের ইমামে আবু হানিফাকে ইমামে আজম বলে টাইটেল দিয়েছেন। আযামুন নাস নাসিবান ফিল ইসলামে আহলু ফারিস। দেখো, আবু নাঈম শরীফে 16 জন সাহাবায়ে কেরাম বলেছেন। তাই আমাদের ইমাম ইমামে আজম। মহল্লার ইমামের বিরুদ্ধাচরণকারী তোরে আল্লাহ পাক গাদার সুরতে বিবর্তন করবে। বড় ইমামে আজমের যে বিরুদ্ধাচরণ করে, তো তাকে কবরে ডান্ডা মারে অবশেষে জাহান্নাম রসিদ করা হবে। আহলে হাদিস, এদের সম্বন্ধে বুখারী শরীফে লেখা আছে, এদেরকে কবরে পিটাই করা হবে। আহলে হাদিসের বুখারী শরীফ থেকে এখন পড়ব, বলা হয়েছে আহলে হাদিস যারা, এদেরকে ইউজরাবু বিমিত্রাকাতিন মিনাল হাদিদ, লোহার হাতুড়া দিয়ে পিটাই করা হবে। আর বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, যে তুই মুজতাহিদ ছিলি না,
এবং কোন ইমামের মোকাল্লেদও ছিলি না, এই কারণে তোরে পিদাই করা হবে। হয়তো মুজদাহিদ হবে। বুখারী শরীফের ৭৮ পৃষ্ঠা উল্টাইয়া দেখো, কাস্তালানির ইবারত পড়ছি, লা আলিমতা বিনফসিকা বিল ইস্তিদলাল, তুই মুজতাহিদ হসনি, ওয়ালাত্তাবাতাল উলামা বিতাকলিদ ফিমা ইয়াকুলুন, উলামায়ে কেরাম যা বলেছে তাদের তাকলিদ করসনি কেন? কেন তুই লা মাযহাবি, কেন তুই গায়রে মুকাল্লাদ, লা দারাইতা ওয়ালা তালাইতা ইউজরাবু বিমিত্রাকাতিন মিনাল হাদিদ, তো লোহার হাতুড়ে দিয়ে আহলে হাদিসদেরকে কবরে পিটাই করবে। শুধু কবরে শেষ হবে না, আখিরাতে কি হবে? আল্লাহ বলেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহু ওয়া ইয়াত্তাবি হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম। যারা ইজমাকে অস্বীকার করে তাদেরকেও অবশেষে ডান্ডা মাইরা জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াসাআত মাসিরা। আর দুনিয়ায় যেই কয়দিন আহলে হাদিস বেঁচে থাকবে, এই আহলে হাদিসগুলিকে রাসূল বলেছেন আস্ত শয়তান। ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শায়তান মিন আলফি আবেদ। এদেরকে নবী আলাইহিস সালাম বলেছেন যে যারা ফিকহ মানে না, ইমামের বিরুদ্ধাচরণ করে, নিজ গড়া ফতোয়া দেয়, হাদিসের ব্যাখ্যা করে, এরা হইলে আস্ত শয়তান। আমাদের দেশের আহলে হাদিস এরা জিনিসটা কি? এই জিনিসটা হলো ইংরেজি আন্ডা। ইংরেজি আন্ডা দিছে, এই জন্য কবরে ডান্ডা খাবে। ইউজরাবু বিমিত্রাকাতিন মিনাল হাদিদ। আমার কথা ক্লিয়ার। ৭৮ পৃষ্ঠা বুখারী শরীফ দেখো, কাস্তালানি থেকে, লা দারাইতার মানে হলো তুই মুজতাহিদ নয়, ওলা তালাইতা মানে লাত্তাবাতাল উলামা বিতাকলিদে ফিমা ইয়াকুলুন। তাকলিদ কেন করলি না? উল্টা বুখারী উল্টা দেখাই তোরে। কাজে তাকলিদ করতে হবে, না করলে পিডা খাবি, ডান্ডা খাবি। এখন একটা কথা বলবো, উলামায়ে কেরাম 500 বছর পর্যন্ত খেলাফতে আব্বাসিয়া ছিল। সকল ইমাম কাজী হানাফি মাযহাবের ছিল। তারপরে 200 বছর সালজুকি দৌর গেছে, তারপরে 200 বছর খাওয়ারিজি দৌর গেছে, তারপরে 450 বছর খেলাফতে তুর্কি ওসমানী খেলাফত গেছে। এই 1350 বছর, এই 1350 বছরে সালজুকির যুগে হারামাইনের 4 মুসল্লা 4 ইমামের রাখা হয়েছে। 4 মুসল্লা সেই সময় রাখা হয়েছে, 4 মাযহাব মতে নামাজ হয়েছে। কিন্তু এই 1350 বছরের ভিতরে আহলে হাদিসের কোন মুসল্লা ছিল না। এই 1350 বছরের ভিতরে কোন আহলে হাদিস এক ওয়াক্ত নামাজের ইমামতি করে নাই। তাহলে এই 1350 বছর, এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন তো আমার সিলি পাইছে, মওতের পয়গাম আইছে। একটা কথা যেটা খুব আলেম ওলামায়ে কেরাম হয়তো আমার সে শুধরাইবেন, না হয় আমারটা নিবেন। সুন্নত কাকে বলে, হাদিস কাকে বলে? সুন্নত বলা হয় মা তালাক্কাতুল উম্মাতু বিকবুলিন হাসান ওয়া দাওয়ামা আলাইহি বিনাফসি মা তারকি আহয়ান। একটা মিসাল দিয়ে কথাটা বলি শেষ। রাসূল বলেছেন তাসাহারু ফাইন্না ফিহি বারাকাত। সেহরি খাও সুন্নত। সারা পৃথিবীর ওলামা মুসলমান এটাকে লুপে নিচে গ্রহণ করছে, সেহরি খাওয়া সুন্নত। যদি ছুটে যায় তো সারাদিন আক্ষেপ করে আজকের রোজাটা সুন্নত মোতাবেক হইল না, কেন? সেহরিটা ছুটে গেছে। যেটাকে উম্মত যুগে যুগে আমলে নিয়েছে তাকে কয় সুন্নত। অন্য ভাষায় বলছি,
সুন্নত বলা হয় তাওয়াতুরে আমলিকে, সুন্নত বলা হয় তাওয়াতুরে আমলিকে, এটাকে সুন্নত বলা হয়। কাব্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাযা আজওয়াজিহি ওয়া হুয়া সাইমুন। এবার বুখারী শরীফ পড়ি। নবী আলাইহিস সালাম রোজা রাইখা কোন এক বিবিকে চুমু খেয়েছেন, এটা হাদিস, নিঃসন্দেহে হাদিস, বুখারীর হাদিস। এখন আমাদের দেশে আলে হাদিসেরা কয় বুখারী মানো, বুখারী মানো। আমিও কই যে আরে বুখারী মানো, বুখারীতে বলছে রোজা রাইখা রাসূল বিবিকে চুমু খেয়েছেন, এটা হাদিস, নিঃসন্দেহে হাদিস। কিন্তু এইটা হাদিস, এটা সুন্নত নয়। হাদিস বিশুদ্ধ হাদিস, সুন্নত বলা হয় যেটাকে উম্মত গ্রহণ করে যুগে যুগে, এইটাকে উম্মত গ্রহণ করেনি। আহলে হাদিসেরা হাদিস মানে, সুন্নত ছাড়ে সুন্নত মানে না। আহলে হাদিসেরা কি করে? আহলে হাদিসেরা রোজা রাইখা বিবি তালাশ করে চুমা খাইয়া সুন্নত আদায় করবার লাগিয়া, হাদিসের উপরে আমল করবার লাগিয়া। রাসূলের হাদিস, রোজা রাইখা চুমা দিছেন। আমাদের দেশের আহলি হাদিস হাদিস বলে সুন্নত তরক করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বালা কায়েদান রাওয়াহু তিরমিজি ওয়া আতা সুবাতাতা কওমিন ফাবালা কায়েমান রাওয়াহুল বুখারী মুসলিম ওয়া সিত্তা। সংক্ষেপ করতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দাঁড়াইয়া পেশাব করছেন। এই হাদিস বুখারী মুসলিম 6 কিতাবে আছে, সনদান আলা সহিহ, দাঁড়াইয়া পেশাব। আর নবী আলাইহিস সালাম বৈশা পেশাব করছেন, রাওয়াহু তিরমিজি, এটা বুখারীতে নেই। এখন আমাদের দেশের আহলে হাদিস বুখারী বুখারী করে, বুখারীর হাদিস। তো আমরা বলি ঠিক আছে, বুখারী মুসলিম 6 কিতাবে আছে দাঁড়াইয়া পেশাব করা, কিন্তু বৈশা পেশাব করার হাদিস মাত্র তিরমিজিতে। তাহলে বৈশা পেশাব করা তালাক্কাতুল উম্মাত বিকাবুলিন হাসান, সারা পৃথিবীর মুসলমান যুগে যুগে গ্রহণ করেছেন বৈশা পেশাব করা, এইটাকে বলা হয় সুন্নত। আর দাঁড়াইয়া পেশাব করা হাদিস, বিশুদ্ধ হাদিস, কিন্তু এটা সুন্নত নয়। এখন আমাদের দেশের যারা আহলে হাদিস, তারা প্রকৃত পক্ষে আহলে হাদিস হইবে ওই সময় যদি বুখারীর হাদিসের উপরে আমল করে, যদি তাদের বেগম সাহেবকে দাঁড় করাইয়া মুতায় পেশাব করে। এদেরকে আমরা বলবো হাদিস হাদিস করস, তো বুখারীর হাদিস মানো না কেন? বুখারীর হাদিস মানো না কেন? বুখারীতে তো যেমনি ভাবে আছে কানা ইয়ারফাউ ইয়াদাইহি, রাসূলের নামাজে রফিয়া দাইনি করছে, রফিয়া দাইনি করছে, এইটা যেমনি বুখারীতে আছে এমনি তো আছে কানা ইউসাল্লি ফি নালাইহি, একই বুখারীতে আছে যে রাসূলের জুতা লইয়া নামাজ পড়ছে, বুখারীতে আছে রাসূলের জুতা লইয়া নামাজ পড়ছে। তো কানা ইউসাল্লি ফি নালাইহি, এটাও বুখারী। তাহলে তাদেরকে বলবো যদি তোমরা আহলে হাদিস হও তাহলে বুখারীর হাদিস মানো, জুতা লইয়া মসজিদে যাও নামাজ পড়বো। কিন্তু জুতা লইয়া মসজিদে গেলে আমাদের দেশের মুসল্লিরা ওদেরকে উল্টা জুতা পিটাই করবে। এদেরকে বলবো যে বুখারীতে তো আছে কানা ইয়ানামু ওয়া হুয়া জুনুবুন, নবী আলাইহিস সালাম ফরজ গোসল না কইরা ঘুমাইছেন, বুখারীতে তো আছে, কিন্তু এটা সুন্নাত নয়। কানা ইয়াত্তাকিউ ফি হাদারি ওয়া আনা হায়দুন, বুখারীতে তো আছে নবী আলাইহিস সালাম বলেছেন যে আয়েশা হায়েজ অবস্থায় তার কোলে মাথা রেখে নবী আলাইহিস সালাম কোরআন শরীফ পড়ছেন। তাহলে কানা ইয়াত্তাকি, কানা ইয়ানামু, কানা ইউসাল্লি ফি নালাই, আর কানা ইয়ারফাউ ইয়াদাই, হাত রফিয়া দাইনি করছেন, এইটা হাদিস। তো এইটার লগে তো কান আরো 14টা দেখাইলাম। তো তোর 2 কানা 2 রকম কা, কানা ইউসাল্লি সুন্নত হয় না কা, কানা ইয়ারফাউ ইয়াদাই সুন্নত কিভাবে হয়? তোর কান এক কানা একরকম, তোর আরেক কানা আরেক রকম, 2 কানা। 14টা কানা দেখাইলাম বুখারীর, তুই কানার অর্থই বুঝস নাই। আসলে আহলে হাদিস নিজেই কানা।
আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাতুল জামাত এর উপরে আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।